সালমারি কোর্স কাজ শুরু হয়ে আল্লাহ তাআলা গুনার দিকে না তাকায়া কাকুতি বিনতির দিকে তাকায়া আমাদের তামাম জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা তাকায়া দেখো তোমার কিছু বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছি আল্লাহ। এই প্রচন্ড রৌদ্রের খরা আমাদের সাথে হাত উঠায় দিয়েছে আমার বাবা আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফিরিয়ে জানাই আবার কবরটা তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। জনম দুঃখের মা যাদের বিদায় হয়েছে আল্লাহ পাকের কবরটা তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। মা আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের জান কবজ করতে আসবে তখন আমাদের সবার মুখে তোমার কালিমা তৈয়বা নসিব করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ عن إبان سماده عنكم وقد أن تدعوه لكم أن يستجيب لكم لله رب العالمين الرحمن الرحيم مالك لا إله إلا الله ما يريد أنت الله لا إله إلا الله ونحن الفقراء أنزل علينا الغيث واجعل ما أنزلت لنا قوة وبلغا إلى حين اللهم أستعين غيثا مغيثا مريئا مريعا غير ضر عاجلا عاجل مسقي وبهي بلدك اللهم اسقنا غيثا এরকম পাগলের বক্তব্য দেওয়ার পরও এরা যে মন্ত্রী হিসাবে বহাল থাকে আমি চিন্তা করি তার মানে আমাদের গোড়ে যে আছে সেও পাগল জোরে বলুন ঠিক কম্পনকে আমরা মোকাবেলা করব আশ্চর্য হয়ে যায় যে পাগল জাপানের মতো রাষ্ট্র যারা বলেছিল আমরা ভূকম্পনকে ভূমিকম্প মোকাবেলা করার ক্ষমতা আমাদের এই রাষ্ট্রের আছে আমরা বিল্ডিং গুলো নির্মাণ করলাম উন্নত প্রযুক্তি দিয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করলাম এবং পোতা দিলাম সেই মাত্র 12 মাত্রায় ভূকম্পন আল্লাহ দিলেন জাপানের ওই শহর শেষ অত্যাধুনিক শহর ফুটবল খেলার মাঠে। তাহলে মানুষ একটা বারো চিন্তা করে না যে আল্লাহর ক্ষমতা কোন জায়গায় আর আমাদের ক্ষমতা কোন জায়গায়। আমাদের কি কিছু ক্ষমতা আছে? এই যে পৃথিবীতে আমরা বসবাস করি এই পৃথিবী একেবারে ছোট্ট ক্ষুদ্র আকৃতির অবস্থান। এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর খুঁজেই পাবেন না। আপনারা যান রাখালসের কাছে যান আসমানে যান প্রথম দ্বিতীয় কোন জায়গায় কুল্লি শাইইন কদির ক্ষমতাবান কে? আল্লাহ তাআলা। এই যে গজব এটা আমি আপনারা তো সবাই জানেন এটা কি গজব। আচ্ছা আল্লাহ পাক ইচ্ছা করলে এই জমিনের বরকত আরো বাড়াই দিতে পারে না? যদি গ্রামবাসী ঈমান আনতো লাফাতাহনা আমি খুলে দিতাম আসমানের বরকত এবং জমিনের বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন খেয়াল করুন এই গজব আযাব কেন হয়? বিমা কাসাবাত মানুষের দুই হাতের কামা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন একটা হাদিসের কিছু অংশ আমি পাঠ করব এরপরে আমরা ইনশাআল্লাহ চলে যাব নামাজে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন এই আযাব এর এক নম্বর কারণ হলো সরকারি মালকে নিজের মাল মনে করা। আমাদের যারা মনে হয় একেবারে বাপ দাদার সম্পত্তি ওরা মনে করে 10 লক্ষ টাকা এখন সে হাজার হাজার কোটি টাকার মালিক নিজের মনে করে
তাহলে আল্লাহ পাক এরকম খরা দিবেন, এইরকম অনাবৃষ্টি দিবেন, এরকম গজব আল্লাহ পাক নাযিল করবেন। তাহলে 1 নম্বর পয়েন্ট। তাহলে এই কামাই আমরা করছি তো নাকি? বলেন করছি তো? আচ্ছা। 2 নাম্বার, আমানতকে নিজের সম্পদ মনে করা। আমানতকে এইবার বলেন, এরা যে সম্পদগুলো পেয়েছে জনগণের, তারা দিচ্ছে, সরকার দিচ্ছে জনগণের জন্য, এরা এই আমানতকে খেয়ানত করছে কি করছে? জোরে বলুন, করছে কি করছে না? করছে। এরকম অনেকগুলো পয়েন্ট আছে, প্রায় 20টা পয়েন্ট আছে এই হাদিসে। এমন অসম্মানিত লোক তাদের ক্ষমতায় বসানো হবে। আচ্ছা বলেন, চোর, বাটপার, চিটার, গাঁজাখোর, মদখোর এখন আমাদেরকে নেতৃত্ব দেয়। জোরে বলুন, আমাদেরকে এসে বলে হুজুর এই বিষয়ে আলোচনা করবেন, এই করবেন, এই করবেন। আরে কোরআন সুন্নাহর আলোচনা তোর বাপ দাদা 14 গোষ্ঠী জানে না, তুই শিক্ষা দিস আমাদের নাকি? আশ্চর্য কথা, এরা এখন আমাদেরকে কমান্ড করে, সম্মানিত লোকদেরকে কমান্ড করে, এই সমস্ত মানুষদের বলে এই করবেন, সেই করবেন। ওরে বাটপারের দল, তোদের কারণে আল্লাহ পাক এই সমস্ত গজব নাযিল করছে। এগুলো বিমা কাসাবাত আইদিন নাস, তোদের হাতের কামাই। কিন্তু সাধারণ মানুষ, জনগণ, আমরা ঝুঁকে ঝুঁকে মরছি। জোরে বলুন, ঠিক কি? এই জন্য এই সমস্ত বদমাইশ, এদের কারণেই আজকে এই অবস্থা। আজকে চিন্তা করে দেখুন, যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে মানুষ। আজকে আমরা যাকাত দিচ্ছি, যাকাত কয়জন দিচ্ছেন? আবার যদিও আমরা 2-1টা শাড়ি দিচ্ছি, ওর দেখা যাচ্ছে দুস্থ মানুষের একেবারে মুখের উপরে শাড়ি নিক্ষেপ করে দিচ্ছে। আশ্চর্য কথা, এরকম বহু কারণে আল্লাহ পাক গজব নাযিল করছেন। এতটুকুই বলবো, আল্লাহ তোমার জমিন, আমরা মানুষ, অনেক প্রাণী আছে তারা কষ্ট করছে, কি এরকম না? অনেক প্রাণী আছে, কত জীব আছে পৃথিবীর বুকে। আমরা শুনি যে 18,000 মাখলুকাত। আরে বাবা, 18,000! এক সমুদ্রের গভীরে বিজ্ঞানীরা এখন পর্যন্ত গুনে গুনে যেটা নির্ণয় করেছে তাও অন্তত 20-22,000। আরো বিজ্ঞানীরা বলছে আরো কত রকম প্রাণী আছে, এক আল্লাহই ভালো জানে। ও পৃষ্ঠে কত প্রাণী আছে, এক কাকড়ায় আছে কত হাজার প্রজাতি, তার ঠিক না। এক মাছি আছে 2000 প্রজাতি। কল্পনা করতে পারবেন? আল্লাহ কত প্রজাতির প্রাণী সৃষ্টি করেছেন। আল্লাহকে আমরা বলবো, আল্লাহ আমরা কষ্ট করছি, কিন্তু তোমার কিছু কীট পতঙ্গ, প্রাণী, অন্যান্য প্রাণী, এগুলো কষ্ট করছে। আল্লাহ তুমি একটু বৃষ্টি নসিব করো। কি আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ? কেঁদে কেঁদে বলতে পারবো না? বলবেন হুজুর কান্না আসে কেমন করে? জান্নাত তো আছেন, কান্না আসে আমাদের? সুম্মা কাসাত কুলুবুকুম, অন্তরটা হয়ে গেছে পাথরের চাইতে, অন্তর শক্ত হয়ে গেছে, কান্না আসে না। আল্লাহ পাক বলছে পাথরের ভিতরে এমন পাথর রয়েছে আল্লাহর ভয়ে পড়ে যায়, এমন পাথর রয়েছে ঝর্ণা প্রবাহিত হয়, এমন পাথর রয়েছে আল্লাহর ভয়ে কাঁদে। কিন্তু মানুষ এমন একটা অবস্থা, মানুষ কান্নাকাটি